আমরা ওয়ার্ক ডান দেখলাম, ওয়ার্ক ডানের এক্সপ্রেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পজিটিভ নেগেটিভ ওয়ার্ক ডান কি, এক্সটার্নাল এজেন্টের দ্বারা ইন্টারনাল বস্তুটা নিজের দ্বারা ওয়ার্ক ডান কী করে হয় দেখলাম। এবারে আমরা আসবো এনার্জি বা শক্তির কনসেপ্টে। এই এনার্জি বা শক্তি কি? কোনো একটা বস্তুর ওয়ার্ক ডান করার এবিলিটিকে এনার্জি বলা হয়। এনার্জি থাকলে তবেই বস্তুটা ওয়ার্ক ডান করবে, ঠিক আছে? এই হচ্ছে এনার্জি বা শক্তি। এবারে তার মানে এনার্জির সাথে কৃতকার্যর একই রকম মানে বোঝাচ্ছে, এবং ডেফিনিশনও তাই, যে এনার্জি যেটা সেটাই আমরা ওয়ার্ক ডান হিসেবে এখানে ট্রিট করি, ঠিক আছে? তো সেই জন্য ওয়ার্ক ডানের একক যা হয় আর ওয়ার্ক ডানের যে ডাইমেনশন হয় এনার্জিরও তাই হয়, জুল আর আর্গ। এবারে এই যে এনার্জি ওয়ার্ক ডানের মতোই তাহলে স্কেলার হবে, আর এই এনার্জি দু রকমের হবে, ঠিক আছে? একটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, আর আরেকটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি যেটাকে আমরা বলি স্থিতির শক্তি, ঠিক আছে? আর কাইনেটিক এনার্জিটা হচ্ছে গতি শক্তি। এটা দু রকমের এনার্জি মেকানিক্যাল ফর্মে হয়, ঠিক আছে? এনার্জি তো অনেক রকমের হয়, যেমন ইলেকট্রিক এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি, হিট এনার্জি, মেকানিক্যাল এনার্জি। যেহেতু আমরা মেকানিক্স পড়ছি তাই আমরা মেকানিক্যাল এনার্জির যে মেন দুটো পার্ট পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এটা নিয়ে পড়ব। পোটেনশিয়াল এনার্জিটা কি আগে আমরা জানবো, তারপরে কাইনেটিক এনার্জি জানবো, ঠিক আছে? আগে পোটেনশিয়াল এনার্জিটা দেখো। পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে কোনো একটা বস্তু অবজেক্ট আছে, তার শেপ আর পজিশনের জন্য, মানে শেপ মানে আকৃতি বা আকার, সেটা আর তার পজিশন মানে অবস্থানের জন্য সে যে ওয়ার্ক ডান করার এবিলিটি পায়, সেই এনার্জিটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি বলি। কীরকম? হয়তো একটা স্প্রিং আছে, তাহলে সেই স্প্রিংটাকে যদি আমরা কোনোভাবে কম্প্রেস করি, সংকুচিত করি, তাহলে সেই স্প্রিংটাকে পরে যখন আমি ছেড়ে দেবো তখন সেটা অনেক জোরে আঘাত করতে পারে একটা কিছু থেকে। তার মানে সেটা স্প্রিংয়ের আকৃতি পরিবর্তনের জন্য তাতে একটা এনার্জি সঞ্চয় হয়েছিল, সেটা পোটেনশিয়াল এনার্জি। একই রকমভাবে কোনো একটা এম মাসের একটা বস্তুকে আমি যদি অনেকটা উপরে চাগিয়ে তারপর ছেড়ে দিই, তাহলে সেটা কী হয়ে যাবে? নিচের দিকে নেমে যাবে। তার মানে ওই বস্তুটা নিচের দিকে যদি একটা ডিসপ্লেসমেন্ট যায় ওজন বলের জন্য, তখন সেটা কি একটা কৃতকার্য করছে নিচে যেতে যেতে। এই যে নিচে যেতে যেতে কৃতকার্য করছে কেন? কেননা বস্তুটার মধ্যে আমি যখন উপরে তুলে দিয়েছিলাম তখন ওই উপরে থাকা অবস্থায় বস্তুটার মধ্যে স্থিতিশক্তির সঞ্চার হয়েছিল, সেই স্থিতিশক্তিটা দিয়েই সে নিচে নেমে আসছে। এগুলো আমরা পরে দেখব যে সেটাই আবার পরে গতিশক্তিতে পরিণত হয়। কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা এভাবে কাজ করে যে আকৃতি, আকার বা পজিশন বা অবস্থানের জন্য কোনো বস্তু যে ওয়ার্ক ডান করার সক্ষমতা লাভ করে বা যে ধরনের এনার্জি পায় সেটা পোটেনশিয়াল এনার্জি। তো আমরা মেকানিক্সে যেটা সবচেয়ে বেশি কাজে লাগে এটা হচ্ছে অভিকর্ষজ বলের জন্য যে স্থিতিশক্তি। অভিকর্ষজ বলের জন্য মানে ওজনের জন্য। আমরা কোনো বস্তু যদি থাকে এম মাসের, সেই বস্তুটা হয়তো এইটা আমরা গ্রাউন্ড লেভেল ধরে নিচ্ছি, ঠিক আছে? এই এম মাসের যে বস্তুটা গ্রাউন্ডের উপর যখন রাখা আছে তখন এটা ফিক্সড আছে, কিন্তু নিচের দিকে ওজন বল কাজ করে, ঠিক আছে? আমরা যদি এই বস্তুটাকে এই এমজি যে বল দিয়ে ওজন কাজ করে সেই একই বল এর উপর দিকে অ্যাপ্লাই করি, যেখানে আমার অ্যাপ্লাই করা বলটা এই এমজির থেকে খুব সামান্য বেশি, তাহলে কি হবে? এটা ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকবে। তার মানে আমি যে কৃতকার্যটা বস্তুর উপরে করব এই উপরে তুলতে গেলে, সেই যে কৃতকার্যটা আমি করব সেটা যদি এইচ ডিস্টেন্স মাটি থেকে আমি উপরে নিয়ে যাই, তখন কি হবে? সেই আমি যে বলটা দিচ্ছি সেটা প্র্যাকটিক্যালি এমজির সমান, কিন্তু সামান্য একটু বেশি, যার জন্য এটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তা আমি প্রায় সমান ট্রিট করতেই পারি। তাহলে এমজি ইন্টু এইচ করলে কি হয়ে যাবে? আমাকে যে কৃতকার্যটা এই বস্তুর উপরে করতে হয়েছে উপরে তোলার জন্য, এবারে আমি যখন ছেড়ে দেব তখন বস্তুটা আবার নিচে নামবে এখানে। তার মানে তখন
এই পজিশনে যখন বস্তুটা চলে এসছে তখন এর উপর একটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চার হয়েছে। সেই পোটেনশিয়াল এনার্জিটা এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য হয়েছে, কেননা ওজন বল এর উপরে কাজ করছে বলেই তো এটা নিচে আসবে। তার মানে এই বস্তুটা যে অ্যাকচুয়ালি কৃতকার্যটা করবে এই পোটেনশিয়াল এনার্জিটা নিয়ে, সেটা অ্যাকচুয়ালি ওজন বল বা অভিকর্ষজ বলের জন্যই হচ্ছে। তার মানে এই কৃতকার্যটা অ্যাকচুয়ালি কার দরুন? অভিকর্ষজ বলের দরুন। তাই জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেহেতু এখানে একটা নো কন্ট্যাক্ট ফোর্স, ঠিক আছে, গ্র্যাভিটেশন, ইলেকট্রোস্ট্যাটিক্স এগুলো জেনে রাখো। ইলেকট্রোস্ট্যাটিক্সের যে কুলম্বের ফোর্স, এগুলোতে কি হয়, পৃথিবী, ধরো এটা পৃথিবী, এবারে দুটো যদি এরকম মাস থাকে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে, এগুলো তো মহাশূন্য এমনি ভেসে আছে, তাহলে এদের মাঝে তো কোনো কন্ট্যাক্ট কিছু হচ্ছে না, তাও তো একে অপরকে ফোর্স অ্যাপ্লাই করছে। তার মানেটা কি? এগুলো নো কন্ট্যাক্ট ফোর্স। এই নো কন্ট্যাক্ট ফোর্স আছে মানে আমরা এরকম ধরে নিই যে এই ফোর্সগুলোর একটা ক্ষেত্র আছে, ফিল্ড আছে, সেই ক্ষেত্রের মধ্যে যেই আরেকটা বস্তু আসবে তার উপরে এই বস্তুটা বল প্রয়োগ করবে, ঠিক আছে, যদিও এদের মধ্যে কোনো টাচ কন্ট্যাক্ট নেই। এই জন্য ফিল্ডের কনসেপ্ট নিয়ে আসা হয় যে ওই ফিল্ডের মধ্যে যদি ওই বস্তুগুলো আসে তাহলে তারা তাদের মধ্যে ইন্টারাকশন করবে বা ফোর্স অ্যাপ্লাই করবে একে অপরের উপরে। তো এই জিনিসটা আমরা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, কেননা গ্র্যাভিটেশনও এইরকম ধরনের একটা ফিল্ড ফোর্স, ঠিক আছে। তো এই গ্র্যাভিটেশন ফিল্ডের জন্য যে পোটেনশিয়াল এনার্জি সেটা আমরা দেখছি, ঠিক আছে। তো পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফিল্ড একই ব্যাপার। তো তাতে হয়টা কি, আমি যদি এই একই রকম এমজি ফোর্স দিয়ে একে ওপর দিকে তুলি তাহলে আমি বস্তুটার উপর কত কৃতকার্য করেছি, mgh। এবারে এনার্জির পোটেনশিয়াল এনার্জির যে সংজ্ঞা বা যে নিয়ম, তাতে এটাই বলা হয় যে আমি একজন এক্সটার্নাল এজেন্ট এই বস্তুটার উপরে যে কৃতকার্য করব, এই রকম ক্ষেত্রে যেখানে কোনো রকম শক্তির অপচয় নেই, মাইন্ড ইট, যেটাকে আমরা কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলবো, যেখানে কোনো অপচয় নেই। কি পরে আসছি, এখন আপাতত এইটা কনজারভেটিভ ফিল্ড বলে ধরে নাও। সংরক্ষী ক্ষেত্র বল, ঠিক আছে, সংরক্ষী বল বা সংরক্ষী ক্ষেত্র এইগুলো হয়। তো এখানে কোনো সোজা কথায় কোনো ওয়েস্টেজ হয় না। তো সেক্ষেত্রে আমি এই বস্তুটার উপর যে কৃতকার্য করব সেইটাই বস্তুটার উপরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে যায়। তার মানে এই বস্তুটার উপরে আমি কত কৃতকার্য করেছি, mgh, ঠিক আছে, সেইটাই বস্তুটার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে যায়। তার মানে অভিকর্ষজ বলের জন্য কোনো একটা বস্তু যদি মাটি থেকে আমি h ডিস্টেন্সে তুলি ওপরে, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, mg ইন্টু হাইট h। এইবার এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই মাটিটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, কেননা কোনো জায়গাতে মাটি উঁচু, কোনো জায়গায় নিচু, কেউ আবার মাটি বলতে ঘরের মেঝে, কেউ ঘরের ছাদ, কেউ দোতলার ছাদ, কেউ তিনতলার ছাদ, কেউ দুতলার মেঝে, এরম ধরতে পারে। তাহলে এই মাটিটার সাথে যে হাইট সেটা তো প্রত্যেকের আলাদা আলাদা বেরোবে, তার মানে প্রত্যেকের সাপেক্ষে পোটেনশিয়াল এনার্জি এই বস্তুটার আলাদা আলাদা বেরোবে। তাই হয় অ্যাকচুয়ালি এই পোটেনশিয়াল এনার্জিতে এটা কোনো নির্দিষ্ট অ্যাবসলিউট মান নয়, কেননা এই যে পজিশনের ব্যাপার যেখানেই আছে সেখানে কি সব কিছু রিলেটিভ হবে। কেউ এইটাকে অরিজিন বা মূলবিন্দু ধরবে, কেউ এইটাকে ধরবে, কেউ এইটাকে ধরবে। তো সেই তার ভিত্তিতে তাদের পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন বা এই হাইটের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এতে অসুবিধা কিছু নেই, আমাদেরকে সবসময় কোনো একটা অ্যাকশন হচ্ছে তাতে প্রিভিয়াস এবং ফাইনাল যে পজিশন, তার জন্য যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, সেইটা আমাদেরকে বার করতে হবে। সেটা আমি যেরকমই সিস্টেমে করি না কেন, চেঞ্জটা একই আসবে। তো সেই জিনিসটা আমরা এখানে এই মাটি যেটা ধরেছি না, এখানে আমরা পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি 0 ধরে নিই। কেন? কারণ এই বস্তুটা যখন এখানে মাটির উপরে আছে, গ্রাউন্ডের উপরে আছে, তখন এটা আর নিচের দিকে যেতে পারছে না, তার মানে এটা আর কৃতকার্য এখানে করছে না। তার মানে নিশ্চয়ই এখানে পোটেনশিয়াল এনার্জিটা আমরা 0 ধরতে পারি। পোটেনশিয়াল এনার্জি এখানে ছিল, কেননা এখান থেকে এখানে আসতে পারবে, তবেই পোটেনশিয়াল এনার্জি এখানে রয়েছে, ঠিক আছে। আসতে পারবে মানে কৃতকার্য করতে পারবে, পোটেনশিয়াল এনার্জি আছে মানে তখনই কৃতকার্য করতে পারবে। এখানে তার মানে পোটেনশিয়াল এনার্জি mgh, এখানে h = 0, তাই এখানে 0 হয়ে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর তাই হওয়ার কথা, কারণ এই জায়গায় চলে আসার পর সে আর ওয়ার্ক ডান করতে পারে না। তার মানে পোটেনশিয়াল এনার্জিটা মাপবো কি করে, আমি এক্সটার্নাল এজেন্ট এই বলের অভিকর্ষজ বলের বিরুদ্ধে বা এগেনস্টে আমি যদি ওকে h ডিসপ্লেসমেন্ট করাই, তখন আমার দ্বারা কৃতকার্য mgh সেইটাই বস্তুটার উপরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে যাবে,
যেটা সে আবার পরে কৃতকার্য করার জন্য কাজে লাগাবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জির ব্যাপার। তাহলে পোটেনশিয়াল এনার্জির কোনো নির্দিষ্ট অ্যাবসলিউট মান হয় না, কেননা কেউ এইখানে ধরবে মাটি, কেউ আবার এইখানে ধরবে মাটি, তাহলে তার এইচ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি ম্যাটারও করে না। আমাদের ম্যাটারটা করবে কি, কোনো একটা অ্যাকশন হচ্ছে, এখান থেকে এখানে আসছে কি এখান থেকে এখানে আসছে, তাতে আমাদের যে ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি এই জায়গায় আর এই জায়গায় কত, সেইটা আমাদের চাই। সেটা আমি যেরকমই রেফারেন্স ফ্রেম নিয়ে করি না কেন, এখানে নিয়ে এখানে নিয়ে আর এখানে নিয়ে একই বেরোবে। ঠিক আছে? কেননা ডিফারেন্স তো আমরা অঙ্ক করবো যখন সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি আমাদের যে কনসেপ্ট ছিল সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে? এইবারে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জিটা আমি ওকে এরম সোজাভাবে তুলেছি এইচ ডিস্টেন্স, কি এরম বাঁকাভাবে তুলেছি এইচ ডিস্টেন্স, সেটার উপর নির্ভর করে না। সেটা আমি দেখাবো। দেখো, ধরো একটা নততল আছে, সেটা এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এম মাসের। এই বস্তুটা আমি একটু মুছিয়ে দিই এখানটা, এটা একটু বড় করে আঁকি, সুবিধা হবে দেখতে। মনে করো এই হচ্ছে আমার একটা নততলা আছে থিটা অ্যাঙ্গেলে, এটা 90 ডিগ্রি। তাহলে নিচের দিকে এমজি বল কাজ করছে ওজন, আর এই নততল বরাবর তলার দিকে কি কাজ করছে, এই বরাবর। এটা যদি থিটা হয়ে যায় তাহলে এইটা হয়ে যায় থিটা, এটা আমরা অনেকবার আগে দেখেছি। তাহলে এটা এমজি কস থিটা, এইটা, আর এটা এমজি সাইন থিটা। ঠিক আছে? এবার আমরা মনে করে দিচ্ছি এখানে ঘর্ষণ বল নেই, এটা স্মুথ সারফেস। এবারে আমাকে এই যে অভিকর্ষজ বলের যে একটা উপাংশ বরাবর যে বরাবর নিচের দিকে আসতে চাইবে, সেই অভিকর্ষজ বলের যে বিরুদ্ধে আমি একে একটা বল দিচ্ছি, সেই একই রকম আবার প্রায় সমান, একটু সামান্য একটু বেশি, যাতে এই পজিশন থেকে এই পজিশনে উঠল। ঠিক আছে? এই পজিশন থেকে এই পজিশনে উঠল। তাহলে এইটুকু যে ও সরলো সেটা মনে করো এইচ। আমি এইচ ওকে, বা এইচ না দিয়ে আমি মনে করো এক্স দিলাম। ঠিক আছে? এবারে এই পজিশনটা আমি ধরছি, ও এখানে যেটা ছিল এইখান থেকে যতটা উঠেছে এইটুকুনি ভার্টিক্যালি এটা হয় এইচ। এবারে এই বস্তুটা যদি এইখানে ছিল, এখানে যদি থাকে, এখান থেকে আমি যদি সোজা এরকম তুলি ওপরের দিকে, তাহলে তো এমজি এইচ হয় পোটেনশিয়াল এনার্জি। এইখানে আমি এক্ষুনি দেখিয়েছি। আমরা বাঁকা পাতে তুলেছি, তাতেও আমরা দেখবো যে সেই একই পোটেনশিয়াল এনার্জি হবে এই পয়েন্টে, সেটা আমি যে পথ দিয়ে তুলি না কেন। ঠিক আছে? সেটা আমরা কি করে দেখাবো, দেখো। তাহলে এর অপোজিট দিকে আমি এমজি সাইন থিটা একই ফোর্স দিয়েছি, তাহলে আমি এর উপরে কৃতকার্য করবো কত, এমজি সাইন থিটা ইন্টু এক্স। তাহলে ওয়ার্ক ডান বাই মি, ওয়ার্ক ডান এক্সটার্নাল এজেন্ট আমি করছি এর উপরে, সেটা এর পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, এমজি সাইন থিটা গুণ এক্স। সেম ডিস্টেন্স, এমজি সাইন থিটা আমি এদিকে দিয়েছি আর এক্স এদিকে। এবারে দেখো এই যে এক্স, আমি এখান দিয়ে যদি একটা এরকম লাইন টানি, এগুলো সব পারপেন্ডিকুলার তো, এটা থিটা এটাও থিটা। তাহলে এইটুকু যদি এক্স হয়ে যায়, তাহলে এই এক্স এর এইটা হয়ে যাবে এক্স কস থিটা, আর এইটা হয়ে যাবে এক্স সাইন থিটা। এখানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে যে এইটা কি, এক্স সাইন থিটা। তার মানে এক্স সাইন থিটা এটাই তো এক্স, এই এইচ, তাহলে এক্স সাইন থিটার এইচ একই, তাহলে এমজি এইচ। তাহলে এই যে এক্সটার্নাল এজেন্ট হয়ে আমি এর উপর কৃতকার্য করেছি, সেইটার মান সেই এমজি এইচই আসছে। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাট এই পয়েন্টটা মনে করো এ পয়েন্ট। তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ পয়েন্ট বোঝা গেল। তাহলে কোন পাথ দিয়ে আমি কিভাবে করছি কৃতকার্য, সেটার উপর ডিপেন্ড করে না যে কত কৃতকার্য হবে বা কত পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। ঠিক আছে? তাহলে কৃতকার্যটা অ্যাকচুয়ালি এখানে পাথের ওপর বা এর ওপর ডিপেন্ড করে না। ঠিক আছে? এগুলো সব কিন্তু আমরা সেই সব কেসের ক্ষেত্রে করছি যেখানে কোনো রকম অপচয় বল বা
নন কনজারভেটিভ ফোর্স নেই, সব কনজারভেটিভ বা সংরক্ষিত সিস্টেমে আমরা করছি, ঠিক আছে? এটা আমরা আসবো। এইবারে আমাদেরকে একটু বুঝতে হবে যে ঋণাত্মক পোটেনশিয়াল এনার্জি কি, ঠিক আছে? ঋণাত্মক পোটেনশিয়াল এনার্জি, এনার্জি আবার ঋণাত্মক আবার কি ব্যাপার, এটা আমি একটু বোঝাই। দেখো ভালো করে এই জায়গাটা বুঝবে। এটা কেমিস্ট্রিতেও অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে থাকে, ঠিক আছে? এই একই রকম কনসেপ্ট। তো পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, একটা এনার্জি নেগেটিভ মানেটা কি, কেন হয়? আমি বললাম যে একটা অরিজিন পয়েন্ট আমাকে ধরে নিতে হবে, রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? ধরো এই একটা বস্তু, এটাকে যদি গ্রাউন্ড ধরি, ওজন যদি mg থাকে নিচের দিকে, তাহলে আমি যদি উপরের দিকে এটাকে তুলি h ডিস্টেন্সে, তাহলে এইটা আমাকে, আমি এর ওপরে সেই একই রকম উপর দিকে mg বল আমি এক্সটার্নাল এজেন্ট হয়ে দিচ্ছি, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে কত হয়ে যাবে, যতটা আমি এর ওপর ওয়ার্ক ডান করেছি, কত হয়ে যাবে mg ইন্টু h। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত, mg ইন্টু h। এবারে আমি যদি একে কোনোভাবে এইখানটা একটা নিচে এরকম নামানোর জায়গা থাকে, h ডিস্টেন্সই নিচে নামানোর জায়গা থাকে, এবং এটাকে যদি আমি নিচে নামাই, তাহলে আমার কত, এই পয়েন্টে কত পোটেনশিয়াল এনার্জি হবে সেটা আমি বার করতে চাইছি। দেখো আমি তো এক্সটার্নাল এজেন্ট, আমি উপরের দিকে বল প্রয়োগ করেছিলাম, তার মানে অভিকর্ষী ত্বরণের বিরুদ্ধে কাজ করতে হয়েছিল আমাকে, তাই জন্য mgh হয়েছিল। এবারে আমি তো এখানে দেখছি যে যেদিকে ইন্টারনাল ফোর্সটা অ্যাক্ট করছে সেই দিকেই এটা সরণ হচ্ছে, তার মানে এই বস্তুটা নিজেই এখানে কৃতকার্য করছে নিচে যাওয়ার জন্য। তাহলে এই বস্তুটা নিজেই যদি কৃতকার্য করে, তাহলে আমার এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃতকার্য কত হয়ে যাবে, মাইনাস অফ বস্তুটার কৃতকার্য, এটা আমি বুঝিয়েছিলাম। তাহলে এখানে বস্তুটা কৃতকার্য কত করে, mgh। আমি এক্সটার্নাল এজেন্ট, তার মানে আমি কি বুঝবো, যে আমি এখানে মাইনাস mgh কাজ করেছি বস্তুটার উপর। এবার আমি যে বস্তুটার উপর এক্সটার্নাল এজেন্ট হয়ে ওয়ার্ক ডান করি, সেটাই তো বস্তুটার পোটেনশিয়াল এনার্জি, আমি বললাম এক্ষুনি। তার মানে তখন এই পজিশনে পোটেনশিয়াল এনার্জিটা বস্তুটার কত হয়ে যাবে, মাইনাস mgh, ঠিক আছে? এভাবে তার মানে আমি দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে রেফারেন্সের একটা জিনিস আসছে, সেই জন্য এখানে মাইনাসওয়ালা একটা পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন পাচ্ছি। এটাকে আরও একরকমভাবে বোঝা যায় যে এইটা যদি পজিটিভ এইচ হয়ে যায়, তাহলে এটা নেগেটিভ এইচ, তাহলে এখানে যেরকম mgh হয়েছিল পোটেনশিয়াল এনার্জি, এখানে মাইনাস mgh হবে, মাইনাস এইচটা গুণ করলে, এভাবেও বোঝা যায়। কিন্তু ব্যাপারটা হলোটা কি, এটার সিগনিফিকেন্সটা এই, যেহেতু এটা একটা এখানে একটা পজিশনের ব্যাপার আছে, সেই জন্য মাইনাস আসতেই পারে, ঠিক আছে? এবং মাইনাসটা দিয়ে আমরা এটা বুঝেছি যে এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত ছিল, 0 ছিল, যেহেতু আমরা রেফারেন্স ফ্রেম ধরেছি, এইচ এখানে 0। তাহলে এর থেকে আরও কমে গেছে পোটেনশিয়াল এনার্জি, মানে এখান থেকে কৃতকার্য করেছে বস্তুটা, সেই জন্য আরও কমে গেছে। এইখানে যে পোটেনশিয়াল এনার্জি ছিল তার থেকে এখানে কমে গেছে পোটেনশিয়াল এনার্জি। একই রকমভাবে এখানে পোটেনশিয়াল এনার্জি ছিল mgh, এখান থেকে এখানে আসতে 0 হয়ে গেছে, মানে mgh কমে গেছে। আবার এখানে 0 থেকে আবার mgh কমে গেছে এখানে আসতে, তাহলে মাইনাস mgh হয়ে গেছে। তার মানে এরম করতে করতে যত নিচে যাচ্ছে তত এর পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে, তার মানে তত বেশি ওয়ার্ক ডান করে ফেলেছে। ওয়ার্ক ডানটা কি, অ্যাকচুয়ালি এর মধ্যে তো পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর আছে, একটা এনার্জি হিসেবে স্টোর আছে। এনার্জি থাকলে কি হবে, সে একটা কিছু করতে চাইবে, কৃতকার্য করতে চাইবে। এনার্জি যদি না থাকে তাহলে সে কৃতকার্য করতে পারবে না। তার মানে যত বেশি এ নিজের থেকে এনার্জি করে ফেলবে, মানে ওয়ার্ক ডান করে ফেলবে, তত এনার্জি লস করে ফেলবে, তত এর পোটেনশিয়ালটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে যত নেগেটিভ হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি, তত জিনিসটা কি, এনার্জি হারিয়ে ফেলেছে। এনার্জি হারিয়ে ফেললে সেটা কি হবে, সেটা স্টেবল হয়ে যাবে। যত জিনিসটাকে এনার্জি দেবো তত সেটা আনস্টেবল হয়ে যাবে। আনস্টেবল মানে সেটা স্থির থাকতে চাইবে না, মানে এরকম একটা কনসেপ্ট। আনস্টেবল হয়ে গেলে সে তখন এনার্জি দিয়ে কৃতকার্য করতে চাইবে, কিছু একটা করতে চাইবে। এই জায়গায় একে যদি ছেড়ে দিই, এ কি স্টেবল? স্টেবল নয়, কেননা এ নিচে চলে আসবে। এখানে এসে সে স্টেবল হচ্ছে। আবার যদি আমি এইটাকে ছেড়ে দিই, নিচে নামার রাস্তা করে দিই, আবার নিচে চলে আসছে, তার মানে তখন আবার এখানে স্টেবল ছিল না, এখানে এসে স্টেবল হয়েছে। তার মানে যত পোটেনশিয়াল এনার্জিটা আমি নেগেটিভ করব, নেগেটিভের মান আছে মানে পোটেনশিয়াল এনার্জি আরও কমে যাচ্ছে, মানে বস্তুটা আরও স্টেবল হচ্ছে, আরও স্টেবল হচ্ছে। আরও যদি নিচে নিয়ে যাই আরও নেগেটিভ হয়ে যাবে, তার মানে বস্তুটা এখানের থেকে এখানে স্টেবল হবে। এবং যত পোটেনশিয়াল এনার্জিটা বড় করব তত সেটা আনস্টেবল হবে, মানে তত সেটা বেশি এনার্জি পাচ্ছে কৃতকার্য করার জন্য।
এই হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল এনার্জির ব্যাখ্যা, ঠিক আছে।